তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো। উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন, এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তাদিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে। অন্য মাযহাব মতে নামাজই হবে না, নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে জেহাদ করে ফেলায়। ফরজের নামাজ পড়ার খবর নাই। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত। ফরজ ওয়াজিব তো না। ফরজ ওয়াজিব না। সুন্নাত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজে কম বেশ করা, জোহরের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে। কিন্তু সুন্নাত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। কথা বুঝে আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত 20 রাকাত এবং 8 রাকাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন। 8 রাকাত পড়লেও সুন্নাত আদায় হবে, 20 রাকাত পড়লেও সুন্নাত আদায় হবে। তবে এটা নিয়ে ঝগড়া করলে সুন্নাত আদায় হবে না। কথা কি বুঝতে পারছেন? মারামারি করলে এটা সুন্নাত আদায় হবে না, বরং গুনাহ হবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আজকাল আমাদের দেশে 20 রাকাত পড়তে গিয়ে তুফান মিল পড়ে। এই তুফান মিল পড়ার চাইতে আস্তে আস্তে 8 রাকাত পড়লে সেটা বেশি উত্তম হবে। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নামাজের জন্য এরকম নাওয়াইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না। এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নাওয়াইতুন পড়ার দরকার নেই। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করব?